হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। প্রতিবারের মতো আবার নিয়ে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা ওপেন মেমোরি খালি করবেন। আমাদের মেমোরিতে কিছু না থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় আমাদের মেমোরি ফুল। তাহলে চলুন আমরা আজকে শুরু করে দিই ভিডিওর মূল বিষয়বস্তু। তার আগে বন্ধুদের কাছে একটা মাত্র রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই নিজে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনি খুব সহজে আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করে দিই ভিডিওর মূল বিষয়বস্তু। এখন আমরা এখান থেকে চলে যাব সেটিংসে। এখন আমরা ক্লিক করে দিব এখান থেকে সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে। এখন আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব। এখন এখানে দেখতে পাচ্ছি অ্যাপস এন্ড নোটিফিকেশন বলে একটা অপশন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো করছে। এখান থেকে ফার্স্টে যে অপশনটা চলে আসছে আমরা সেখানে ক্লিক করে দিব। অ্যাপ ম্যানেজমেন্ট বলে একটা অপশন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমার মেমোরিতে আমার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপস ইনস্টল অবস্থায় আছে সবগুলো অ্যাপস এখানে শো করছে। এখান থেকে আমি প্রথম একটা করে দেখাবো, আপনারা সবগুলো করে দিবেন এরকম করে। আমি একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আমি এখানে ক্লিক করব। এখন ক্লিক করার পর এখন আমি চলে যাব স্টোরেজ বলে একটা অপশন, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা ক্লিয়ার স্টোরেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার আগে বন্ধুদেরকে একটা কথা বলে রাখি, আপনারা দেখুন এখানে আমার এই সফটওয়্যারটি আমি যখন প্লে স্টোর থেকে নামিয়েছিলাম তখন ছিল এটা 32 MB, এখন অনেক MB বেড়ে গেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে ক্লিয়ার স্টোরেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে সবগুলো ডিলিট করে দিব। এখন আমরা ক্লিক করে দিব ওকেতে। এখন ওকেতে ক্লিক করছি। দেখুন ওকেতে ক্লিক করার সাথে সাথে কেস এবং ইউজার ডাটা সবগুলো চলে গেছে। আমার এই অ্যাপস এখন খালি হয়ে গেছে। এভাবে করে করে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস আপনারা এরকম করে দিবেন। অর্থাৎ ক্লিয়ার স্টোরেজ যদি করে দেন তাহলে আজে বাজে যতগুলো জিনিস এই অ্যাপস এর মধ্যে জমা হবে সবগুলো চলে যাবে ইনশাআল্লাহ। আপনারা এভাবে করে সবগুলো অ্যাপস ক্লিয়ার স্টোরেজ করে দিবেন। করে দেওয়ার পর যদি কাজ না হয় তাহলে আরো একটা সিস্টেম আছে, এই সিস্টেমটি করে দিবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তাহলে আমরা এখন চলে যাব সেই সিস্টেমে। এখন আমরা ক্লিক করে দিব, এখানে সিস্টেম বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখন সিস্টেমে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে। তারপর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। এখন আমি স্ক্রল ডাউন করছি, নিচের দিকে চলে আসছি। এখন রিসেট অপশন, এখানে ক্লিক করে দিব। রিসেট অপশন নামে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে রিসেট অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখুন রিসেট ওয়াইফাই মোবাইল এন্ড ব্লুটুথ, এই অপশনে ক্লিক করে দিব। রিসেট ওয়াইফাই মোবাইল এন্ড ব্লুটুথ এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর রিসেট সেটিংস বলে একটা অপশন, রিসেট সেটিংস আমরা ক্লিক করে দিব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের রিসেট সেটিংসে, এখন আমরা ক্লিক করে দিব। রিসেট সেটিংসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমাদের মোবাইলে যে প্যাটার্নটা ছিল, যে লকটা ছিল, যে পিন কোডটা ছিল, আপনাদের মোবাইলে পিন কোড থাকতে পারে, প্যাটার্ন থাকতে পারে, যেটাই থাকুক না কেন সেটা এখানে বসিয়ে দিবেন। আমার মোবাইল এখানে পিন নাম্বার ছিল, আমি সেজন্য এখানে পিন নাম্বারটা চলে আসছে। তো আপনাদের মোবাইলে যদি এরকম পিন নাম্বার আসে তাহলে পিন নাম্বারটা দিয়ে দিবেন, আর প্যাটার্ন আসলে প্যাটার্নটা দিয়ে দিবেন। প্যাটার্নটা দিয়ে ওকে তে ক্লিক করে দিলে আপনাদের এটা রিসেট হয়ে যাবে। কোনো কিছু ডাটা হারাবে না ইনশাআল্লাহ, কোনো ডাটা চলে যাবে না। এটা হচ্ছে ফোন মেমোরিতে যতগুলো ডাটা থাকবে সবগুলো ডাটা থাকবে, গ্যালারি থেকে কোনো কিছু ডিলিট হবে না, মোবাইলের ফোন নম্বর কোনো কিছু যাবে না, আপনারা এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তো এভাবে করে করবেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই বন্ধুদের কাছে একটা মাত্র রিকোয়েস্ট থাকবে আমার, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিজে থেকে, পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।